মেহরবানি করে দোয়া করে চাই আল্লাহ যেন আপনাদের মাধ্যমে আমার মাসুম বাচ্চার সুস্থ বিচারের আল্লাহ ব্যবস্থা করে দেন। প্রধানমন্ত্রী নিজে এসে আপনাকে বলে গেছেন জি, আরো বিভিন্ন জায়গায় তিনি কৃতজ্ঞতা স্বীকার করি, সুষ্ঠু বিচার হবে অবশ্যই। আমি কৃতজ্ঞতা স্বীকার করি পুলিশ প্রশাসনের কাছে, মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে। উনি যেভাবে আমাকে এসে শুধু বলছেন, আমি রাষ্ট্রপ্রধান না, আমি একজন মা মেয়ের বাবা হিসেবে আসছি। আমি বলছিলাম স্যার আপনার আসতে অনেক কষ্ট, অনেক প্রটোকল, অনেক কিছু, স্যার আমি আপনার কাছে আসি, আপনি যা বলতে চান আমি শুনবো। উনি আমার কথা রাখেন না, উনি বলছেন না আমি একজন মেয়ের বাবা হিসেবে আমি একজন মেয়ের বাবার কাছে আসবো। আমি ওনাকে না করতে পারি নাই। এই গরিবের ঘরে ওনার মতো সরল সরল মানুষ আসবেন এটা, কিন্তু আমি মেয়ে হারায় আসবেন এটা তো আমি চাই না। আমার মেয়ে হারায় উনি আমার কাছে আসবেন, আমি তো এটা চাই নাই। আমি গরিবে হারাতেছি, কিন্তু আমার বুকে আমার পরিবার জন, আমার মালিক, আমার বাবা। ওরে স্যার আমি একটা মিনিট থাকতে পারতাম না। 8টা বাজলে ফোন দেওয়া শুরু করতো, বাবা তুমি কখন আসবা, বাবা কখন আসবা, কেন মা, আমি বারান্দায় তাকায় দেখবো বাবা তুমি আসবা, আমাকে নিচে নিচে নামাইতে ঘুরাবা। আমি কখনোই ওকে একা ছাড়তাম না, কখনো আমি ওকে একা ছাড়তাম না। কিসমত ছিল আমার বাচ্চা। আল্লাহ ভাষা নাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আল্লাহ আল্লাহ আপনার ক্ষতির তবে এটা বলে রাখি যে সর্বোচ্চ যে সাজা সে সাজা হবে, আদালত সে সাজা দেবে। সরকারের যে যা ন্যায়সঙ্গত সেটা অবশ্যই আমার মেয়ে কয়জন ছেলে মেয়ে পাবে? আমার রাইসা মোবাইল করছেন ছিলেন কোন ক্লাসে পড়ো বাবা? এখন 9-এ। হ্যাঁ সেটা বলেছেন প্রধানমন্ত্রী, বলেছেন যে তোমার সমস্ত খরচ সরকার বহন করবে। আমরা আজকেও এসছি ওনার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এসছি ঈদের দিনে তোমাদের সবার সাথে একটু দেখা করব, মন শক্ত করে পড়াশোনা করে যাও, কোনো চিন্তা করো না, পড়াশোনার সব দায়িত্ব প্রধানমন্ত্রী দিয়েছেন, কোনো চিন্তা করো না। কি ব্যবসা করেছেন? ব্যবসা করি, আমার একটা ছোটো ব্যবসা ছিল, স্যার সেটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমার বন্ধ হয়ে একটা ম্যান পাওয়ারের ব্যবসা আছে, জি সেখানে স্যার আমি চাকরি আচ্ছা।